মাটির ঘর যেমন সরলতা, শান্তি আর শীতলতার প্রতীক, তেমনি মাও যেন সেই মাটির ঘরের মতোই। মায়ের আঁচল বা ছায়া যেন সেই মাটির ঘরের মতোই নিরাপদ আশ্রয়, যেখানে কোনো কৃত্রিমতা নেই, আছে শুধু খাঁটি ভালোবাসা আর প্রশান্তি। মাটির ঘরে যেমন মাটির সোদাগন্ধ, তেমনি মায়ের মধ্যেও যেন মিশে আছে প্রকৃতির সারল্য আর অকৃত্রিম মমতা। তাই মা এবং মাটিকে একত্রিত করে বারাসাত কালিকাপুর যুবগোষ্ঠী ক্লাবের 14তম বর্ষের এবারের ভাবনা মাটির ঘরে মা। তারা এই সর্বজনীন শ্যামাপূজার মধ্য দিয়ে তাদের এই ভাবনাকে মানুষের সামনে তুলে ধরতে চেয়েছেন। আমি উজ্জ্বল দাস, সঙ্গের একজন সাধারণ আর কি সদস্য। আমার থেকে অনেক ছোট বয়সে ভাইরা সবাই অক্লান্ত পরিশ্রম করে দীর্ঘ 14 বছর ধরে যে পুজোটাকে চালিয়ে আসছে, তাদের এই 14তম বর্ষে তাদের এই প্রয়াস মাটির ঘরে মা। তা আমরা এই মাটির ঘরে মা, এই যে প্রতিমা নির্মাণ এবং মাতৃমন্দির নির্মাণ, এর মধ্য দিয়ে কিন্তু আমরা একটা সামাজিক বার্তা প্রতি বছরই দিয়ে থাকি। আমরা গত বছরে এইভাবেই করেছিলাম। সামাজিক বার্তাটা হচ্ছে যে আমরা তো জানি চারিদিকে ভীষণভাবে পরিবেশ দূষণ হচ্ছে, আর মাতৃমন্দিরগুলো নির্মাণের ক্ষেত্রে যে সমস্ত উপাদানগুলো ব্যবহার করা হচ্ছে তার অধিকাংশই হচ্ছে নন বায়োডিগ্রেডেবল, অর্থাৎ জৈবিকভাবে বিভাজ্য নয় এমন উপাদান। কিন্তু আমরা চেষ্টা করি আমাদের মাতৃমন্দির সম্পূর্ণরূপে এমনভাবে নির্মিত হোক যাতে পরিবেশের উপর কোনো বাড়তি জঞ্জাল না হয়, পরিবেশ দূষণের মাত্রা যাতে বৃদ্ধি না করে। আমরা মাতৃমন্দির সেই উদ্দেশ্য নিয়ে নির্মাণ করি এবং সকলকে একটা বার্তা দিই, আমরা বারবার ঘোষণাও রাখি যে আমরা পরিবেশকে যদি সুস্থ রাখি তাহলে আমরা সবাই সুস্থ থাকব। আমরা সবাই ওয়াকিবহাল আছি যে যেভাবে আমাদের পরিবেশ দূষণের গ্রাসে আমরা পড়ছি, এমন কোনো ক্ষেত্র নেই যেখানে দূষণ নেই। আমরা শুধুমাত্র জল, মাটি বা আকাশ এগুলো দূষণ হচ্ছে না, শব্দ দূষণ বা অন্যান্য দূষণ, দৃশ্য দূষণ হচ্ছে। আমরা সেই দূষণ থেকে পরিবেশটাকে মুক্ত করতে চাই, এই বার্তাটাকে আমরা প্রতি বছরই দেওয়ার চেষ্টা করেছি, এবছরও আমাদের তার ব্যতিক্রম। প্রথমে একটা কথা বলতে চাই যে এই যে আমাদের যে সংস্কৃতি, আমাদের বাঙালির, আমাদের বাংলা, আমার মনে হচ্ছে এতদিন পরে আমি বাংলায় এসে সেই জিনিসটাকে দেখতে পাচ্ছি, সেই ভাবনা, আমাদের সংস্কৃতিটাকে পুরোটা আমি অনুভব করতে পারছি। যে মাকে যে পুজো করার পদ্ধতি, সংস্কারের পদ্ধতি দেখে মনে হচ্ছে যে আমি সেই পুরনো বাংলায় এসেছি। আজকে যে ট্রেন্ডি ভাবটা, সেটা আমার পার্সোনালি আমি বলছি, আপনাদের একটা রিকোয়েস্ট করব, জেনারেশনকে একটা রিকোয়েস্ট করব যে ট্রেন্ডি আপনারা অবশ্যই হবেন, কিন্তু বাঙালির সংস্কৃতিকে ভুলে না, বাংলাকে ভুলে না। আপনারা মূর্তি করুন, যাই করুন, ডেকোরেশন করুন, যাই করুন, মাকে মার জায়গায় যে পুজো হচ্ছে, বাংলার পুজো, এই জিনিসটা যাতে জনসাধারণ বুঝতে পারে। আমার পার্সোনালি ভীষণ ভালো অভিজ্ঞতা এই ক্লাবের সাথে কাজ করে। আমি আজকে এসেছি, আজকে ভীষণ ভালো অভিজ্ঞতা আমার। আগামী দিনে আমি আরও কাজ করতে চাই। এবং আরও যাকে আমি সবচেয়ে প্রথমেই বলার ছিল, আমি সেটা শেষে বলতে চাই, যার জন্য আমার এখানে আসা, গ্ল্যাম মডেলস হাব, যেটা প্রোডাকশন হাউস যেরকমভাবে কাজ করে এগিয়ে চলেছে, দ্রুত কাজ করে এগিয়ে চলেছে, যার কর্ণধার হচ্ছেন কৃষ্ণেন্দ্র চক্রবর্তী। হ্যাঁ, খুব দ্রুত এবং র্যাপিডলি সে কাজ করে এগিয়ে যাচ্ছে, বিভিন্ন মডেলরা, বিভিন্ন অভিনেত্রীদের সুযোগ করে দিচ্ছে, তার দৌলতে আজকে আমার এখানে আসা। তো সে যাতে এরকম কাজ করে ভবিষ্যতে আরও অনেকটা এগিয়ে যায়, সেই কামনা থাকলো। ধন্যবাদ। আমি জয়শ্রী বণিক, আমি বাংলা ইন্ডাস্ট্রিতে রয়েছি একজন ফ্যাশন মডেল হিসাবে এবং অভিনেত্রী হিসাবে। আগামী দিনে আমি সফলভাবে আরও কাজ করার জন্য চেষ্টা করব বাংলার তরফ থেকে। আমাদের এবছরের থিম হচ্ছে মাটির টানে মা, মাটির ঘরে মা, তো হচ্ছে এই বছর আমরা এই যুবগোষ্ঠী ক্লাব, সিনিয়র জুনিয়র সবাই মিলে কোনো
পলিটিক্যাল, এখন অনেক জায়গায় পলিটিক্যাল ইস্যু অনেক কিছু থাকে, বাট আমরা নিজেরা মিলে এই পুজোটা করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর এখনকার এই থিমের পেছনে হচ্ছে উদ্দেশ্য হচ্ছে আমাদের অনেক দিনের মাটির ঘর, যেটা মাটির ঘর হয়, আগেকার দিনে মাটির ঘরের বিরাট গরম হতো, ঠান্ডা হতো, বাট ওখানে কোনো অসুবিধা হতো না। এখনকার যে পুরো কালচারটা আলাদা হয়ে গেছে, এখন মাটির ঘর দেখতে পেলে অনেক কম পাওয়া যায়। তার সেখানে আমাদের মা মানে জগৎ জননী, ওনাকেই আমাদের পুরোনো কালচারের ব্যাপারে এখানে স্থাপন করার থিঙ্কিং আমাদের এবছরে। আশা করছি সবার ভালো লাগছে, ব্যাস এটাই। দেখুন, বেসিক্যালি মাটি হচ্ছে আমাদের বাংলার একটা জিনিস, সম্পদ। তো সেখান থেকে এরা যে একটা সুন্দর মাটির ঘরে যে জিনিসটাকে তুলে ধরেছে, সেটা খুবই একটা ভালো কনসেপ্ট। আস্তে আস্তে আমরা এখন মডার্নের দিকে এগোচ্ছি, কোনো একটা জায়গায় মডার্ন সেই জায়গা থেকে মাটির জিনিসটাকে আমরা হারাচ্ছি, প্যান্ডেল বা সব জায়গা থেকে। তো সেই জায়গা থেকে এরকম অভিনব চিন্তাভাবনা সত্যি খুব ভাবনা এবং প্রশংসার জন্য কি খুবই ভালো ভাবনা চিন্তা এটা। তো আমরা কলকাতার মানুষজনই নিজেরা ঠিক থাকি না, তাহলে পরিবেশটা দূষিত হবে না, ঠিক আছে? আর আজকে আমি একটা ঠোঙা খেয়ে রাস্তার মধ্যে ফেলে দিয়ে চলে গেলাম, কে একটা জিনিসটা গঙ্গায় ফেলে দিলাম, তো জিনিসটা নোংরাই হচ্ছে না। এই যে বন্যা হচ্ছে এত কেন, যে যেখানে পারছে আবর্জনা করে দিয়ে যাচ্ছে জায়গাটাকে, সেটা তো ঠিক নয় না। তো সেইগুলো যদি আমরা নিজেরা সচেতন না হই, তাহলে কেউ কিচ্ছু করতে পারবে না। তাই আমি সকলকে বলবো, আপনারা নিজেরা সচেতন হন এবং পরিবেশটাকে বজায় রাখুন। আমার নাম কৃষ্ণ চক্রবর্তী, প্রডিউসার অ্যান্ড ওনার অফ গ্ল্যাম মডেল অ্যান্ড অ্যাক্টর। ক্যামেরায় সৈকতের সঙ্গে সুজিত হালদারের রিপোর্ট, RNTV বাংলা। বাংলার সঠিক খবর সঠিক সময় জানতে ফলো রাখুন RNTV বাংলা।